হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকে যখন সকালে আমি রান্না করছিলাম তখন ফ্লিপকার্টের ডেলিভারি বয় এই বক্সটা দিয়ে গেল। আর এইটা দেখার পরে আমার ছোট ছেলে তো ভাবছে হয়তো খেলনা আছে না কি আছে, মাথায় করে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে। ও ঠাকুমার সঙ্গে রোডের ওপর থেকে নিয়ে এলো। তো একজন যখন নিয়ে এলো বয়ে বয়ে, আর একজন তো এক্সাইটমেন্ট হয়ে খোলার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। তো বড় ছেলে এখন বসে পড়েছে ভিতরে কি আছে দেখবার জন্য। আমি যত বলছি দেখ এটা তোদের খেলনা নয়, এটা আমার কাজের জিনিস, তবুও ওরা শুনছে না, খুলবেই। তো কিছুতেই ননি খুলতে পারছে না। শেষে আমি বললাম দে দে আমিই খুলছি। তো আমি খুলতে লাগলাম। আসলে কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমার যে পুরনো ট্রাইপডটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তো সেটা জানার পর আমার বর আমাকে বলল যে একটা ট্রাইপডের লিংক পাঠাও, আমি অর্ডার করে দিচ্ছি। তো আমার তো সেরকম নলেজ নেই, সেই জন্য ভাইয়ের বউকে বললাম আমাকে একটা ট্রাইপডের লিংক পাঠা। তো পাঠিয়ে দিতে সঙ্গে সঙ্গে আমার বরকে লিংকটা পাঠিয়ে দেওয়ার পরে ও অর্ডার করে দিল। তো আজকে ট্রাইপডটা হাতে পেলাম। তো প্রথমবার আমি এই রকম ট্রাইপড হাতে পেলাম। তো কিভাবে কোথায় কি লাগাবো আমি ঠিক করতে পারছি না। তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আগের বারে যখন ট্রাইপডটা এসেছিলো তখন আমার বরই সেটিং করে দিয়েছিল, তা এখন আমাকে নিজেকেই সেটিং করতে হচ্ছে। তো ফাইনালি আমি বুঝতে পারলাম এটা এইখানে সেটিং করতে হবে। তো ননিকে বললাম ননি আমি তো সেট করছি, তুই একটু ভিডিও কর। তো ব্যাকা ট্যারা করে ভিডিও করছে, যা হোক করছে। তো তবে এটা সেট করা খুব একটা কঠিন নয়, খুবই সহজ। তবুও ননি বলল আমাকে দাও, আমি সব পারবো। তো এখন আমি ওর হাতে তুলে দিয়েছি, ও এবার ভালোভাবে পর্যবেক্ষণ করছে যে কিভাবে কি করতে হবে, কোথায় কি সেট করতে হবে। তারপর বলল দেখো মা এটার না পাগুলো বড় বড় হয়। মানে আমি এটা জানতাম এরকম হবে, কিন্তু ও ভাবছিল আমি জানতাম না। তারপরে বলল দেখো এটা পুরো আমার বুক বরাবর হয়ে গেছে, আমার ভিডিও করতে খুব সুবিধা হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আগে পরীক্ষাটা ভালোভাবে দে, তারপরে ভিডিও করিস। তারপর বিভিন্ন কাটিং দেখাচ্ছিল, দেখো এইভাবে ভিডিও করব, এইভাবে রাখবো। তো ফাইনালি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বক্সটা এই রকম ছিল, এই বক্সটাতেই লেখা আছে যে কতটা কি হাইট, কতটা কি ওয়েট, কটা কি আছে। তো এইটা দেখলেও বুঝতে পারা যাবে যে কিভাবে সেট করা যাবে। তো এই যে এই জায়গাটাতে ফোন রাখতে হবে। ফোন রেখে মানে কেউ শর্ট বানানোর জন্য লম্বেও রাখতে পারে, ব্লগ বানানোর জন্য আড়েও রাখতে পারে। তো এই যে তিনটে পা এগুলো খুব ফ্লেক্সিবল, তো আমার খুব ভালোই লেগেছে। আর শুধু আমার কেন, আমার ননির জন্য এটা খুব সহজ বলে মনে হয়েছে। এই দেখুন নিজে নিজেই সেট করে নিয়েছে ফোনটাকে। তারপরে ও যে পান্ডা গাড়ি নিয়ে স্ট্যান্ড করে সেটা তো আর কাউকে সেরকমভাবে দেখাতে পারে না, তাই নিজে নিজেই ফোনটাকে সেটিং করে নিয়ে ওর স্ট্যান্ড দেখাচ্ছে কীভাবে ও স্ট্যান্ড করতে পারে। তো আমি ভাবলাম এত যখন কষ্ট করে ও ভিডিওটা করেছে তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে ও কীভাবে পান্ডা গাড়ি নিয়ে স্ট্যান্ড করতেই থাকে। ননির এই স্ট্যান্ড কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম, বাই বাই।